ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب রব্বুল আলামিন 5 দিন ব্যাপী কোরআন শরীফের তাফসীরের মাহফিলের আজকের এই শেষ দিনে গভীর রজনীতে কোরআনে কারীম সামনে নিয়া লক্ষ লক্ষ পুরুষ আর নারী একত্রিত হয়ে গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত উঠাইছি রব্বুল আলামিন। এই 5 দিনে আলোচনা করতে গিয়ে আমি মানুষ বলার মধ্যে যদি কোনো ভুল করে থাকি আমি বিনীতভাবে তোমার কাছে মাপ চাই। আয় আল্লাহ, তোমার বান্দাদের দিল থেকে স্মৃতি থেকে সে ভুল কথাগুলি মিটাইয়া দাও। আর হক কথা যা বলেছি আল্লাহ, তেলাওয়াত হয়েছে, দরুদ ও সালাম হয়েছে, আলোচনা হয়েছে, জিকির আজগার হয়েছে, সওয়াবটুকুন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায়া দাও রব্বুল আলামিন। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। এই মুহূর্তে মনে পড়ে গেল আমাদের বাপজানের কথা, আম্মাজানের কথা মনে পড়ে গেল রব্বুল আলামিন। আমরা আমাদের জনম দুঃখিনী মা যাদের হারায়া গেছে আল্লাহ, একটা অক্ষর মা আর সারা দুনিয়ার মধু এই একটা অক্ষরের ভিতরে, ওই মা যার বিদায় হয়ে গেছে আল্লাহ কবরটার বেহেশতের বাগান বানাইয়া দাও। মায়ের বুকে চড়ে মায়ের দুধগুলো চুচে চুচে খেয়ে মাকে কষ্ট দিয়েছে। পৌষ মাসে মাঘ মাসে প্রস্রাব করে দিয়েছি, ভিজা জায়গায় মা নিজে শুয়ে কলিজার টুকরা সন্তানটাকে বুকের উপরে নিয়ে সারাটা রাত কাটাইয়া দিয়েছে। নিজে না খায়া ছেলের মুখে খাবার দিয়েছে। কান্না শুনলে পরে হাজারো কাজ ফালাইয়া রাখা বাচ্চাকে কোলে নিয়ে শত চুমা দিয়া কান্না মুখে হাসি ফুটাইল যে মা আল্লাহ, ওই মা যার বিদায় হয়ে গেছে আল্লাহ কবরটারে বেহেশত বানাইয়া দাও রব্বুল আলামিন। আমাদের আব্বা জান আমাদেরকে লেখাপড়া শিখাবার জন্য, বাড়িঘর জায়গা জমি করার জন্য কত কষ্ট করেছে। আমাদের আব্বা যাদের মারা গেছে আল্লাহ আমাদের আব্বাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও রব্বুল আলামিন। সকলে সম্মান করে ডাকে, নাম ধরে কেউ তো ডাকে না, বাবা হারায় ফেলেছি আল্লাহ, নাম ধরে ডাকে তো বাপে আর মায়। হায় আল্লাহ, আমাদের বাপজান আমাদের মা যাদের মারা গেছে কবরগুলি বেহেশত বানাইয়া দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমাদের আব্বা আম্মা যাদের বেঁচে আছে আল্লাহ, আমরা অনেক কারণে অনেক সময় খেদমত যেমনটি করা দরকার পারি না রব্বুল আলামিন। মা বাপ যাদের বেঁচে আছে সুস্থ রাখো, ভালো রাখো, খাতেমা বিল খাইর করো। অনেকে মায়ের জন্য দোয়া চেয়েছেন, কারো মায়ের পা ভেঙে গেছে, কারো মার অসুস্থ হয়ে আছে আল্লাহ সকলের মা যাদের বেঁচে আছে সুস্থ করো, ভালো করো রব্বুল আলামিন। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে আছে ওদের তুমি যদি শাস্তি দাও তাহলে শাস্তি থেকে বাঁচাবার কেউ নাই, আর যদি তুমি মাফ করে দাও আল্লাহ তাহলে ঠেকাবার মতো কেউ নাই। আল্লাহ তুমি দয়া করে আমাদের মুরব্বিয়ান পীর মুর্শিদ যারা মারা গেছে সকলকে মাফ করে দাও
রব্বুল আলামিন গারাঙ্গিয়ার ছোট হুজুর মারা গেছেন। আল্লাহ আমাকে বড় মোহাব্বত তিনি করতেন, আমিও বড় সম্মান করতাম। আল্লাহ গারাঙ্গিয়ার হুজুরের রুহের পরে সওয়াব পৌঁছায় দাও। রব্বুল আলামিন বাঁশখালীর হুজুরের রুহের পরে সওয়াব পৌঁছায় দাও। তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইয়া দাও। রব্বুল আলামিন আজকে তোমার আওলাদের রাসূলকে দেখে আসলাম, সৈয়দ আব্দুল্লাহ আল বাদারী। চেহারা দেখলে মনে হয় না যে আর দুই একদিনও বাঁচবে। আল্লাহ আওলাদের রাসূল, আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তুমি হায়াতে তৈয়বা দাও। চট্টগ্রামবাসীদের জন্য বিরাট নেয়ামত। আয় আল্লাহ আওলাদের রাসূল আব্দুল আহাদ আল মাদানী, আল্লাহ বারবার আমাকে বলতেছিলেন দোয়া করেন যেন ইমানের সাথে মরতে পারি। আল্লাহ তোমার এই আওলাদের রাসূল যখন নিবা কলেমার উপরে নিয়ে নিও। আল্লাহ যতদিন বেঁচে থাকেন তিনি, তুমি দয়া করে তারে সুস্থ রেখে দিও রব্বুল আলামিন। এবার আমরা দুনিয়ার মুসলমানদের জন্য কথা বলি মাবুদ, ওরা আমাদের ভাই। আল্লাহ চেচনিয়ার মুসলমানেরা রাশিয়া কর্তৃক ঘেরাও হয়ে গেছে, ওদের অস্ত্র নাই, ওদের পালাবার জায়গা নাই। আল্লাহ চেচনিয়ার মুসলমানগুলির হেফাজত করো। আল্লাহ বসনিয়ার মুসলমানগুলি হেফাজত করো। মুসলমান মারতে মারতে শেষ করে দিল। আল্লাহ তুমি আমাদের উপরে রাগ করো না। আয় আল্লাহ কাশ্মীরের মুসলমানগুলি ভারতের জালিম সরকার মেরে মেরে শেষ করে দিল। আল্লাহ কাশ্মীরে স্বাধীন বানাইয়া দাও, বসনিয়ারে স্বাধীন বানাইয়া দাও, চেচনিয়ারে স্বাধীন বানাইয়া দাও, আলজেরিয়া স্বাধীন বানাইয়া দাও। সোমালিয়ার মানুষ না খেয়ে মরে গেল, আল্লাহ তাদের খাবার দাও। আল্লাহ আমাদের অনেক দোষ অনেক গুনাহ আছে, স্বীকার করি। আমরা নাফরমান তাও স্বীকার করি, আমরা গুনাহগার তাও স্বীকার করি। কিন্তু আল্লাহ আমাদের তো একটা ভালো পরিচয় আছে বাবু, সে ভালো পরিচয়টার দিকে একটু তাকাও। আমাদের ভালো পরিচয় হলো আমরা তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আল্লাহ রব্বুল আলামিন এবার আমরা নিজেদের কথা বলি। গুনাহ করে করে পিছনের জীবনটাকে নষ্ট করে ফেলেছি। গুনাহ ছাড়া কিছু নাই, লাফারবাড়ি করছি। কোন গুনাহ বাদ আছে যা করি নাই? আয় আল্লাহ কিয়ামতের দিন তুমি যদি জিজ্ঞেস করো যৌবনকাল কেমনে কাটাইছো, জবাব দেওয়ার পথ রাখি নাই। তুমি যদি জিজ্ঞাসা করো টাকা কামাই করেছো কোন পথে, জবাব দেওয়ার পথ রাখি নাই। তুমি যদি জিজ্ঞাসা করো খরচ করেছো কোন পথে, জবাব দেওয়ার পথ রাখি নাই। আল্লাহ গো, তো আমাদের কাছে তোমার যা দেনা ছিল তুমি সব শোধ করছো। আমাদের চোখ দিয়েছো, নাক দিয়েছো, কান দিয়েছো, বিবেক দিয়েছো, বউ দিয়েছো, বাচ্চা দিয়েছো, টাকা দিয়েছো, পয়সা দিয়েছো। যার যোগ্যতা রাখি না তাও দিয়েছো। তোমার দেনা তো তুমি শোধ করে দিয়েছো, কিন্তু বান্দা হিসাবে মনিবের যা পাওনা আছে আমরা তো কিছুই শোধ করতে পারি নাই। আয় আল্লাহ এই ঋণ শোধ করার একটাই পথ আছে। আল্লাহ আমাদের তুমি মাফ করে দাও। আল্লাহ 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 তুমি একটু তোমার এই চট্টগ্রামের দিকে একটু তাকাও, তোমার আরশ থেকে একটু তাকাও, তোমার আরশ থেকে একটু তাকাও। তোমার বান্দা বান্দিরা কেমনে কান্দে দেখো। আমার ভাইরা মাথা নিচু করে কান্দেন, ভালো করে কাঁদেন, চোখের পানি ভালার। রাসূলুল্লাহ বলেছেন জাহান্নামের আগুন 7টা দরিয়ার পানিতে নেবে না, চোখের পানিতে নিভে যায়। আল্লাহ জাহান্নামের আগুনে আমরা জ্বলতে পারবো না। আল্লাহ জাহান্নামের আগুন আমাদের জন্য তুমি হারাম করে দাও। রব্বুল আলামিন তুমি তাকাও। আয় আল্লাহ এইভাবে করে যদি মায়ের কাছে দাঁড়াইয়া যদি মা মা বলে কাঁদতাম,
এমন নিষ্ঠুর মা কি আছে যে কোলে না নিয়ে পারত? আল্লাহ, মায়ের চাইতে লক্ষ গুণে মায়া তোমার বেশি, আমাদের রহমতের কোলে উঠাইয়া নাও রব্বুল আলামিন। এই 5 দিনের তাফসীরের মাহফিলের যারা স্বেচ্ছাসেবক ছিল, রাত দিন খাইয়া না খাইয়া, রাত দিন জেগে জেগে কাজ করতে করতে চেহারাগুলি কালো হয়ে গেছে। আল্লাহ, এই স্বেচ্ছাসেবক গুলির জন্য জাহান্নাম হারাম বানাইয়া দিও আল্লাহ। আল্লাহ, মৌলানা শামসুদ্দিন, হায় আল্লাহ, তুমি তার চোখ নিছো, আমরা চোখ ফেরত চাই, শামসুদ্দিনের চোখ ভিক্ষা চাই। হায় আল্লাহ, অধ্যাপক মুফিজ সাহেব, মৌলানা আবু তাহের সাহেব, আহসানুল্লাহ সাহেব, জওয়ান মানুষগুলি ইসলামের কাজ করে করে বুড়ো হয়ে যেতেছে আল্লাহ। শাহজাহান চৌধুরী, এই ধরনের যত আছে, মুমিনুল হক চৌধুরী, আল্লাহ তোমার এই দিনের খাদেমগুলির চেহারার দিকে তাকায় দেখো আল্লাহ। সকলের নাম তো আমার মনে আসে না আল্লাহ, তোমার দিনের খাদেমদের তুমি কবুল করো আল্লাহ। রব্বুল আলামিন, লাইলাতুল মেরাজ, মেরাজের রাত্রে বড় আশা করে কোরআন শরীফ সামনে নিয়ে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ, তুমি আমাদের খালি হাতে ফিরাইয়া দিও না। যত মা বোন এসেছেন আল্লাহ, মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দাও, ব্যাধি থাকলে মাফ করে দাও, স্বামীর নির্যাতন থাকলে আল্লাহ ভালোবাসায় পরিণত করে দাও, নিঃসন্তানীকে সন্তান দান করে দাও। মা বোন যারা এসেছেন খাদিজার মতো, ফাতেমার মতো বানাইয়া দাও রব্বুল আলামিন। এই বাংলাদেশে কোরআনের শাসন চালু হয়েছে, একটা বারের জন্য দেখার তৌফিক দিয়া দাও। আয় আল্লাহ, দুনিয়ার অফিসগুলি যত রাত হতে থাকে অফিসগুলি বন্ধ হয়ে যায়, আর রাত যত বাড়ে তোমারও রহমতের অফিস তত কর্মচঞ্চল হয়। আয় আল্লাহ, এখন রাত দুপুর হয়ে এসেছে, তোমার রহমতের দরজাগুলি খোলা হয়ে গেছে আল্লাহ, রহমতের নজর দিয়া তাকাও। আমার ভাইরা মাথা নিচু করে চক্ষু বন্ধ করে কান্দে, যার যা মনে চাওয়ার আছে চান, আমি ছাড়িয়া দিলাম। এবার আপনারা চান, যার যা মনে আছে বলার আছে, দুঃখ আছে, কষ্ট আছে, বলেন আর কাঁদেন। যত মানুষ এসেছে আয় আল্লাহ, তুমি মেহেরবানি করে আমাদের সকলের জন্য জাহান্নাম হারাম বানাইয়া দাও আল্লাহ। আর একখানা দোয়া করি, লাইলাতুল মেরাজে তাফসীরের মাহফিলের দোয়া কবুল হবে বলে আল্লাহ বলতেছে। আল্লাহ, এর মধ্যে বহুত মানুষ আছে মক্কা দেখে নাই, মদিনা দেখে নাই আল্লাহ, যারা মক্কা মদিনা দেখে নাই হজ করার তৌফিক আল্লাহ সকলকে দিয়ে দাও রব্বুল আলামিন। তোমার হাবিবকে তামাম জিন্দেগীর ভিতরে একটা রাতে রাসূলুল্লাহর সঙ্গে আমাদের স্বপ্নে জিয়ারত করাইয়া দিও আল্লাহ রব্বুল আলামিন। আয় আল্লাহ, কোনটা ইসলামী বিশ্ববিদ্যালয় আল্লাহ তুমি মঞ্জুর করে নাও আল্লাহ। আয় আল্লাহ, ইসলামী বিশ্ববিদ্যালয় মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, কর্ণফুলী পত্রিকা আল্লাহ কবুল করে নাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, তোমার কাছে কি চাইবো, চাওয়ার আগে অনেক কিছু তুমি দিয়েছো। আয় আল্লাহ, যে যা চাইলো সকলকে আল্লাহ তুমি দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের বিডিআর,
বাংলাদেশের পুলিশ বাহিনী তোমার রহমত দিয়া ঢেকে রাখো আল্লাহ। আল্লাহ বাংলাদেশের বিমান বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনী, পুলিশ, বিডিআর সকলকে দিনের মুজাহিদ বানায় দাও। বাংলাদেশের সব ডিসি, সব এসপি, সব জজ, সব ব্যারিস্টার, সব আইনজীবী সকলকে খাঁটি মুসলমান বানায় দাও আল্লাহ। আল্লাহ দিনদার বানাও, পরহেজগার বানাও। সাংবাদিক ভাইদের উপরে রহম করো, দিনের রাস্তায় চলার তৌফিক দাও। আল্লাহ তাআলা এই কলেজ কর্তৃপক্ষ প্রতি বছর তাফসীর মাহফিলের জন্য জায়গা দেয়, আল্লাহ কিয়ামতে ওনাদের জন্য বেহেশতের জায়গা তুমি দিয়ে দিও আল্লাহ। এই কলেজকে তুমি কবুল করে নিও আল্লাহ। আর একটা দোয়া মনে পড়লো, প্রত্যেক বছর মাহফিলে আনোয়ার চৌধুরী সাহেব যতদিন আমার পেরে ওই হাই স্কুল মাঠে, কলেজিয়েট মাঠে মাহফিল হতো, আমার পাশে বসে আমাকে চা বানায় খাওয়াইতো। বেচারা এখন ঠিক মতো নামাজও পড়তে পারে না, তার কষ্ট শুনেছি। আনোয়ার চৌধুরী সাহেবের উপর আল্লাহ তুমি রহমত করো, তাকে সুস্থ করো। তিনি গারাঙ্গিয়া হুজুরের একজন মুরিদ, আল্লাহ তুমি তার উপরে রহম করো, আল্লাহ তাকে তুমি ভালো রাখো। আল্লাহ তাআলা এই মাহফিলে যত আলেম ওলামা এসেছেন, বিশেষ করে মুরব্বী হযরত মাওলানা সিদ্দিক আজাদ সাহেব, হায়াতে তাইয়্যিবা দাও, সেহাতে কুল্লিয়া দাও। রামগতির পীর সাহেব এসেছেন, আরো আলেম ওলামা এসেছেন। যারা যত আলেম এসেছেন আল্লাহ সমস্ত আলেমের রোগ ব্যাধি দূর করে দাও, তাদের স্বাস্থ্য ভালো করে দাও, তাদেরকে সহি রাহনুমাই করার তৌফিক দাও। হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির শিক্ষক যারা এসেছেন তাদের উপর খাস রহমত নাজিল করো। মাদ্রাসার ছাত্র, কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, ছাত্র যুবক যারা আসছে সকলের উপরে রহম করো। আয় আল্লাহ মা বোনদের উপরে রহম করো। আয় আল্লাহ কেউ যেন এই মাহফিল থেকে কেউ যেন খালি হাতে ফেরত না যায়, রহমত দিয়া সকলের হাত ভরে দাও। বাইতুল শরফের পীর সাহেবের জন্য দোয়া করুন, তিনি অসুস্থ, ডায়াবেটিসে ধরেছে, আল্লাহ যেন তাকে স্বাস্থ্য ভালো রাখেন, সুস্থ রাখুন, ভালো রাখেন। তাকে দিয়ে যেন আল্লাহ দ্বীনের খেদমত নেন। আল্লাহর যত হক্কানি ওলি আছে, বুজুর্গ আছে, সকলের উপর আল্লাহ তোমার রহমত নাজিল করো। জেলখানার ভিতরে যারা মজলুম আছে আল্লাহ তাদেরকে তুমি রহম করো আল্লাহ। অনেকে আহত আছে, যারা শহীদ হয়েছেন সকলের প্রতি আল্লাহ তুমি রহম করো। আমি এখন আমার নিজের জন্য আপনাদের কাছে একটা কথা না বলে পারি না। আমার নিজের জন্য একটা কথা আমি বলি। সে কথাটা হলো, বিগত 14-15 বছর পর্যন্ত আমি ডায়াবেটিক পেশেন্ট। এই রোগ হলে পরে নানান রকমের বড় বড় রোগ শরীরে আসে। আমি আপনাদের কাছে দোয়া চাই, কোরআনে কারিমের যে খেদমতটুকুন করার তৌফিক আল্লাহ দিয়েছেন, আমার এই রোগ যেন এই পথে আমার বাধা না দেয়। এই কোরআনের খেদমত যেন মৃত্যু পর্যন্ত করতে পারি। আর আমার মৌত যখন আসবে আল্লাহ তুমি সাক্ষী, আমার কলিজায় আমার স্ত্রী, আমার ছেলেমেয়ের মহব্বত যত বেশি, তার থেকে বেশি মহব্বত করি আল্লাহ তোমারে, তোমার হাবিবরে, তোমার কোরআনে, তোমার ইসলামকে। আল্লাহ আল্লাহ এই রাস্তায় আমার শাহাদাতের মওত নসিব করে দাও আল্লাহ। আয় আল্লাহ আমার শাহাদাতের মওত নসিব করে দাও আল্লাহ। এই স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে শিবিরের ছেলেমেয়েগুলো যে কাজ করে, ওদের বাড়তে বাড়তে শেষ করে দিল আল্লাহ। আল্লাহ শহীদগুলিকে জান্নাতে ফেরদাউসে জায়গা দিয়ে দিও। ওদের সাথে যারা শত্রুতা করে আল্লাহ তাদেরকে ওদের বন্ধু বানিয়ে দিও। বাংলাদেশ কোন দিকে যাচ্ছে আমরা বুঝতে পারতেছি না আল্লাহ। বাংলাদেশে একটা শান্তিপূর্ণ সমাধান করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করো, সকলের দোয়া কবুল করো। এবার সকলে আকাশের দিকে দুটি হাত উঁচু করে দেন, আল্লাহরে ডাকেন, আল্লাহরে ডাকেন, কাঁদেন বাইরা, কাঁদেন। আর কাঁদবেন কবে? আজই তো কান্দার দিন। দুটি হাত আকাশের দিকে তুলে বলেন ইয়া আল্লাহ, বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম, ইয়া আল্লাহ, আল্লাহ, ইয়া আল্লাহ। আমাদের কান্নার আওয়াজ মদিনায় পৌঁছায় দে খোদা। আল্লাহ বাংলাদেশে কোরআনের শাসন হয়েছে, একটা দিনের জন্য হলো আমাদের দেখায় দিও আল্লাহ।
ইসলামের জন্য যারা কাজ করে তাদের উপরে রহম করো। যারা মুসলমান হলো আল্লাহ তাদেরকে খাঁটি মুসলমান বানায় দিও। আল্লাহ যা চাইতে পারলাম না অন্তরের অবস্থা তুমি বুঝো আল্লাহ। আমাদের স্ত্রীদের জন্য দোয়া করি আল্লাহ, আমাদের স্ত্রীদেরকে হেদায়েত করে দাও, তাদের পর্দানশীনা বানাও, তাদেরকে মুত্তাকি বানাও আল্লাহ, তাদের উপরে রহমত করো, তাদের রোগ ব্যাধি ভালো করো আল্লাহ। আমাদের ছেলে মেয়ে যা দান করেছো সবগুলিকে দিনদার বানাও, নামাজি বানাও, আমাদের ছেলে মেয়েগুলিকে নামাজি বানাও, নামাজি বানাও। আমাদের ছেলে মেয়ের নামাজ দেখা, তাদের দিনদারি দেখে আমাদের চক্ষু যেন ঠান্ডা হয় আল্লাহ। এইরকম ছেলে তোমার কাছে চাই আল্লাহ। আল্লাহ আজকের দোয়া ফিরাইয়া দিও না বাবু। আমরা এই বিশ্বাস নিয়ে হাত নামাচ্ছি, যা বলছি সব তুমি কবুল করেছো। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله। السلام عليكم ورحمة الله।